হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো অবশ্যই অ্যাভেঞ্জার্স ডুমসডে যে ট্রেলার এসছে সেই ট্রেলারটা নিয়ে আমি সিন বাই সিন ডিসকাশন করব। অ্যান্ড বেশি দেরি না করে শুরু করা যাক। তবে বলে রাখছি আজকে আমি মাইক ইউজ করছি না, তাই আজকে সাউন্ডটা একটু অন্যরকম, সরি ফর দ্যাট। নাও লেটস গেট ইনটু দ্য ট্রেলার। সো ট্রেলারটা স্টার্ট হচ্ছে এক্স ম্যানশনের যে লোগো, সেই লোগোটা মাটিতে পড়ে আছে ধুলোয়, সেটা দিয়ে আমরা দেখছি এবং একটা ভয়েস ওভার শোনা যাচ্ছে সামথিং ইজ কামিং। যেটা সত্যি কথা বলছি, যখন ফার্স্ট টাইম আমি ট্রেলারটা দেখেছিলাম আমি বুঝতে পারিনি যে এটা কি। আই ওয়াজ নট এক্স্যাক্টলি শিওর যে এটা কে, বাট পরবর্তীতে আমার মনে হলো যে এটা আর্ট ডিজে। সে তার ল্যাটভেরিয়ান অ্যাকসেন্টে কথা বলছে বিকজ ডক্টর ডুম ইজ ফ্রম ল্যাটভেরিয়া, রাইট? অ্যান্ড সেইটাই অ্যাকচুয়ালিতে ট্রু, দিস ইজ দ্য ভয়েস অফ আর্ট ডিজে। অ্যান্ড প্রথমে চিনতে পারিনি, মানে তার অ্যাকসেন্টটা কিন্তু খুব ভালো চেঞ্জ করেছে সে, আমার কিন্তু দারুণ লেগেছে অ্যাকসেন্টটা। এবং তার পরবর্তী যে শটটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রফেসর এক্স দেখতে পাচ্ছি ইনকারশন হচ্ছে, বেসিক্যালি জানলা দিয়ে দেখতে যেমন ব্লাস্ট হয়ে যাচ্ছে, দ্যাটস অ্যাকচুয়ালি ইনকারশন। এবার এই ইনকারশনটা কোন ইনকারশন উই ডোন্ট নো দ্যাট, মেবি আমাদের মেইন এমসিউর সাথে যে টক্করটা লাগছে সেইটাই। অ্যান্ড দেন তার পরবর্তীতে আর কি অন্যান্য যে হিরোজরা আমাদের এমসিউ তারা এখানে আসছে, এক্সম্যানের সাথে ফাইট হচ্ছে, যেটা আমরা পরবর্তীতে ট্রেলারে দেখছি। মেবি গোটাটা একটা কন্টিনিউয়েশন, দ্যাট ইজ দ্য পসিবিলিটি। আবার এটাও পসিবল যে এটা একটা অন্য কোনো ইনকারশন, সেটা আমরা সিনেমা না দেখা অব্দি বুঝবো না। এবং এক্সম্যানের যে আর্ট, কোন আর্ট, এইটা নিয়ে একটা কনফিউশন তো আছেই। আর্থের নাম্বারটা আমরা জানি না, সেটা নিয়ে একটা কনফিউশন এখনো আছে। এখনো যতক্ষণ আমরা সিনেমা দেখবো সেটা নিয়ে ক্লিয়ার কাট কিছু বলা যাবে না। তারপরে অবভিয়াসলি আমরা ডক্টর ডুমের ভয়েসটা শুনছি, সে বলছে এমন কিছু একটা আসছে যেটা মানে প্রচন্ড ডেঞ্জারাস, যেটাকে আমরা মানে থামাতে পারবো না, তো আমাদেরকে একটা আনথিঙ্কেবল ডিসিশন নিতে হবে এটাকে আটকাবার জন্য। এবং এটা কোথাও না কোথাও ওই জিনিসটাকেই আর কি দেখাচ্ছে, মানে ফোরশ্যাডোইং করছে যে হ্যাঁ, ফিউচারে ডক্টর ডুম যে একটা ব্যাটল ওয়ার্ল্ড বানাবে, মানে সে একটা এমন লোক, একটু কমপ্লিকেটেড, মানে সে খুব যে খারাপ তা নয়। তার ধারণা মাল্টিভার্স ধ্বংস হয়ে যাচ্ছে, বাট এটাও তার ধারণা যে একমাত্র সেই বাঁচাতে পারবে, এবং তাই জন্য সে আর কি ব্যাটল ওয়ার্ল্ড ক্রিয়েট করছে। অ্যান্ড মানে ক্যারেক্টারটা একটু কমপ্লিকেটেড, এবং সেটা দেখা যাক সিনেমাতে, তো অবভিয়াসলি সেটা দেখাতেই হবে বিকজ দ্যাটস দ্য এসেন্স অফ ডক্টর ডুম, রাইট? এবং এর পরবর্তী যে শটটা, সেখানে এই ভয়েস ওভারটা তো চলছেই, প্লাস পরবর্তী শটে আমরা দেখছি ডক্টর ডুমকে। এবং এখানে ডক্টর ডুম কিন্তু অ্যাকচুয়ালি ইনকারশনসেরই কথা বলছে, মানে মাল্টিভার্সের ডিস্ট্রয় হয়ে যাচ্ছে সেইটারই কথা বলছে। এটা কিন্তু অন্য কোনো থ্রেট নয় যে ক্যাং বা অন্য কোনো থ্রেট যে আসছে সেইটার কথা কিন্তু হচ্ছে না। এটা আমার ধারণা যেটা ইনকারশনেরই কথা হচ্ছে। এর পরবর্তীতে মার্ভেল স্টুডিওজ এর লোগো, দেন উই সি দ্য অ্যাভেঞ্জার্স টাওয়ার, দ্য নিউ অ্যাভেঞ্জার্স টাওয়ার অ্যাকচুয়ালি, দ্য থান্ডারবোল্টস টাওয়ার। অ্যান্ড দেন আমরা থরের ভয়েস ওভার শুনতে পাচ্ছি, মানে থর ভয়েস ওভার বলছে যে আমি মানে এই জিনিসটা আসছে এটা প্রচন্ড ডেঞ্জারাস, এবং মানে এত গ্রেট ওয়ারিয়ার্সদের সাথে আমি লড়েছি গোটা জীবনে, তাদের থেকে মানে তারা ওই জিনিসটাকে হয়তো আটকাতে পারবে না, এরকম একটা ব্যাপার সে বোঝাতে চাইছে। এবং এইটা মনে হচ্ছে শুনে ডক্টর ডুমের কথা বলছে, বাট আই ডোন্ট থিঙ্ক দিস ইজ ডুম, আই থিঙ্ক দিস ইজ ইনকারশন দে আর টকিং অ্যাবাউট। বিকজ সিনটা যেভাবে সেট আপ করা, আমার মনে হয় না ডুম, আমার মনে হচ্ছে এটা কিন্তু ইনকারশনের কথা হচ্ছে। বিকজ ডক্টর ডুমকে ওরা শুরুতেই ভিলেন হিসেবে দেখাবে না, ওরা কিন্তু ডক্টর ডুমকে অ্যাজ এ অ্যালাই বিল্ড আপ করে সিনেমাতে। তার পরবর্তীতে গিয়ে জিনিসটা জানা যাবে যে ও ডক্টর ডুম ইজ অ্যাকচুয়ালি দ্য ভিলেন। আমরা অ্যাজ অডিয়েন্স জানবো, বাট সিনেমাতে ওরা একটা টুইস্ট আনার চেষ্টা করবে, এবং সেই জন্য আমার এই ভয়েস ওভারটা সেখানে খাটে না আমার মনে হয়। তো এটা আমার মনে হয় ইনকারশনেরই কথা হচ্ছে বা অন্য কিছুর কথা হচ্ছে, সেটা সিনেমা দেখলে বোঝা হবে। মানে মার্ভেল তো ট্রেলার দিয়ে খুব ভালো মিসলিড করতে পারে, এর আগে আমরা দেখেছি ইনফিনিটি ওয়ারে তো মানে হালকে দেখিয়ে দিয়েছিল, সিনেমাতে হালকের কোনো ওয়েই ছিল না, এখানেও সেরকম হতে পারে। আচ্ছা, এবার পরবর্তী যে শটটা অ্যাভেঞ্জার্স টাওয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফ্যান্টাস্টিক ফোর, নিউ অ্যাভেঞ্জার্স, থর, সবাইকে। অ্যান্ড দারুণ লাগছে, মানে এতদিন পরে দেখছি সবাইকে, মানে লাস্ট সেই মনে হয় আই থিঙ্ক এন্ড গেমই ছিল যেখানে এত লোক একসাথে এসেছিল। আর এই যে একটা ক্রস ওভার হওয়া এবং ফ্যান্টাস্টিক ফোর, যে মানে এদের সাথে ফ্যান্টাস্টিক ফোরকে দেখছি, ওই জিনিসটাই আনরিয়াল লাগছে। বিকজ এতদিন ফ্যান্টাস্টিক ফোর ফক্সে ছিল, এবং এখন অ্যাভেঞ্জার্স আর ফ্যান্টাস্টিক ফোর একটা স্ক্রিন শেয়ার করছে। অ্যাজ এ মার্ভেল ফ্যান ইটস ভেরি আনরিয়াল। পরবর্তীতে আমরা দেখছি নেইমারকে, এবং নেইমারের সামনে দাঁড়িয়ে আছে শুরি, এবং এখানে একটা ওয়াকান্ডান্স ভার্সেস অ্যাটলান্টিয়ান্স একটা ব্যাপার আছে। এটা মানে কোনো ফাইট হবে না আমার মনে হয়, জাস্ট শুরি এসছে নেইমারের কাছে হেল্প চাইতে, বাট অ্যাটলান্টিয়ান্সরা ভাবছে মেবি ওয়াকান্ডান্সরা অ্যাটাক করতে এসছে, বাট দেন শুরি বুঝিয়ে বলবে যে আরো বড় একটা থ্রেট আসছে, বা মেবি হয়তো ইনভিজিবল ওমেন আসবে, বা মানে ওই ফ্যান্টাস্টিক ফোরে হতে পারে থিং আসবে, কেউ না কেউ আর কি এসে বোঝাবে যে দেখো আরো একটা বড় থ্রেট আসছে এবং উই নিড ইউর হেল্প, বলে নেইমারের কাছ থেকে হেল্প চাইতে হবে বা সামথিং। সেটা তো মানে এগুলো আমার পুরো গেস, মানে আমি ট্রেলারটা দেখে যা মনে হচ্ছে সেই হিসেবে আর কি বলছি। এবং থরের ভয়েস ওভারটা তো কন্টিনিউয়াসলি চলছে যে আমি এত ওয়ারিয়ার্সের সাথে লড়েছি, তারা আমাদের থেকেও স্ট্রঙ্গার ছিল, তারা মরে গেছে, তা আমাদের কোনো চান্স নেই, এরকম মানে ওই গ্রেডটা ফিল করানোর জন্য এই ডায়লগটা দেওয়া হয়েছে। হতেও পারে যে এই ডায়লগটা সিনেমাতে নেই, এটা জাস্ট পিওরলি
জাস্ট ফর দ্য ট্রেলার, দ্যাট ইজ এন্টায়ারলি পসিবল বিকজ মার্ভেল যা ইচ্ছা করতে পারে। তার পরবর্তীতে একটা খুব ইন্টারেস্টিং সিন, একটা ব্যাটল গ্রাউন্ড, মানে দেখে মনে হচ্ছে একটা ব্যাটল এরিয়া, তো ব্যাটল গ্রাউন্ড টাইপের এরিয়াতে থর এসে পড়ছে এবং এর পরবর্তীতে সিনটার কন্টিনিউশন তো আমরা দেখতেই পাই যে থর মারতে যাবে ডক্টর ডুমকে, বাট তার আগে এই সিনটা যখন বলছি থর এসে মাটিতে পড়ছে। এইবার এখানে ইন্টারেস্টিং জিনিস যে থর আসছে কোত্থেকে, সে কি ছিল না ব্যাটল ফিল্ডে, সে কি অন্য কোথাও ছিল অ্যান্ড জানতে পেরেছে যে ডুম বিট্রে করেছে, দেন সে এসছে, সামথিং লাইক দ্যাট। যেমন ইনফিনিটি ওয়ারে তার এন্ট্রি ছিল, ওইরকম কিছু এন্ট্রি। আচ্ছা সে তো ঠিক আছে, পিছন দিকে একটা স্ট্যাচু দেখা যাচ্ছে, হু ইজ দ্যাট? আমি চেষ্টা করলাম বাট আমি গেস করতে পারলাম না। সেন্টিনেলস হবে না, সেন্টিনেলস দ্য স্ট্যাচু কেন বা থাকবে, সেন্টিনেলস তো দাঁড়িয়ে থাকবে, এটা স্ট্যাচু একটা, তো এটা কার স্ট্যাচু? আই জাস্ট কুড নট গেস দ্যাট। এবং এটা মোস্ট প্রবাবলি ভয়েড বিকজ এরিয়াটা যেরকম এবং ওই স্ট্যাচুটা আমার মনে হচ্ছে এটা ভয়েড বিকজ যে যে লোকেশন গুলো আছে যেখানে যেখানে সিনেমাটা টেক প্লেস করছে সেটা অ্যাভেঞ্জার্স, মানে অ্যাভেঞ্জার্স কম্পাউন্ড দেখাবে কিনা উই ডোন্ট নো দ্যাট, দেখাতেও পারে অ্যাভেঞ্জার্স কম্পাউন্ড হতে পারে যে অ্যাভেঞ্জার্স নিউ অ্যাভেঞ্জার্স টাওয়ার অ্যান্ড এক্স ম্যানশন, এই কোনো জায়গাতেই কোনো স্ট্যাচু নেই। অ্যাভেঞ্জার্স টাওয়ারে স্ট্যাচু থাকা পসিবল নয়, আর এরিয়াটা এরকম না, সেটা একটা উঁচু টাওয়ার। এক্স ম্যানশনে কোনো স্ট্যাচু নেই অ্যাজ ফার অ্যাজ উই নো, অ্যাজ ফার অ্যাজ আই নো। হতে পারে যে জিন গ্রের কোনো যদি স্ট্যাচু, আমার মনে পড়ছে না, বাট ফক্সের সিনেমাতে জিন গ্রের ডেথের পরবর্তীতে মেবি হতে পারে দে বিল্ড আ স্ট্যাচু অফ জিন গ্রে, এটা সেটা হতে পারে, which is kind of unlikely. Another thing that is possible is this is Avengers compound and this is the statue of টনি স্টার্ক। টনি মারা যাওয়ার পরবর্তীতে তার অনারে এই স্ট্যাচুটা বিল্ড করা হয়েছিল এন্ড সেই স্ট্যাচুটাই আমরা এখন অ্যাকচুয়ালিতে দেখছি। এন্ড টনি স্ট্যাচুর সামনে ডুমের সাথে ফাইট হচ্ছে থরে, দ্যাট উইল বি ভেরি কাইন্ড অফ পোয়েটিক এবং হতে পারে, এবং এগুলো আমার পসিবিলিটি, এবং আমি শিওর নই, আমি ঠিক বুঝতে পারলাম না হুজ স্ট্যাচু ইজ দিস। হতে পারে এটা যে এন্টায়ারলি এটা অন্য কোনো স্ট্যাচু, অন্য কোনো জিনিসের স্ট্যাচু, আবার হতে পারে ক্যাপের স্ট্যাচু, পিঠে শিল নিয়ে। আমার দেখে একটা অ্যাঙ্গেল থেকে মনে হল যে মেবি হয়তো ক্যাপের স্ট্যাচু। আই জাস্ট কুড নট আন্ডারস্ট্যান্ড যেটা কার স্ট্যাচু, আর আশেপাশে জিনিসপত্র ভেঙে চুরে পড়ে আছে যেরকম, তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে একটা বিশাল অলরেডি হয়ে গেছে, তার পরবর্তীতে এই জিনিসটা হচ্ছে যেটা হচ্ছে। এর পরবর্তীতে এক্স ম্যানশনের সিঁড়িগুলো ব্লাস্ট হয়ে যাচ্ছে, দেন উই সি সাইক্লপস গেটিং রেডি উইথ হিজ লেজার্স, দেন দ্য মানি শট অফ দ্য নট দ্য মানি শট বাট ওয়ান অফ দ্য মানি শটস, যে গ্যাম্বিট ভার্সেস শাংচি। আমি এটাকে আরো এপিক এক্সপেক্ট করেছিলাম, মানে যেরকম লেভেলে ফাইট সিকোয়েন্স আমরা শাংচিতে দেখেছিলাম ওই লেভেলে নয়, বাট মানে ঠিক আছে, মানে তাও দেখতে ভালো লেগেছে। গ্যাম্বিট ভার্সেস শাংচি দুর্দান্ত। বাট নাও দ্য কোয়েশ্চেন ইজ এটা কোন গ্যাম্বিট? এটা কি এক্স-মেনের অন্য ইউনিভার্সের গ্যাম্বিট নাকি ভয়েডের গ্যাম্বিট? উই ডোন্ট নো দ্যাট। আর যদি ভয়েডের গ্যাম্বিট হয় দেন ডেডপুল আর উলভারিনের কি কোনো রেফারেন্স পাওয়া যাবে, বাট তারা কি আসবে ফিরে? উই ডোন্ট নো দ্যাট। এটা একটা কনফিউশন আছে ওই ইউনিভার্স নিয়ে, যেটা যতক্ষণ আমরা সিনেমা দেখবো বুঝবো না। এবং এর পরবর্তীতে আমরা লোকিকে দেখছি, লোকি আর কি নিজের টিভি এর আইডি কার্ড দেখছে, এন্ড লোকি টিভি এর ইউনিফর্ম পরে আছে, উইচ ইজ কাইন্ড অফ উইয়ার্ড বিকজ সে লোকি মানে গড লোকির ইউনিফর্ম কেন পরে নেই, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এবং লোকি যেখানে দাঁড়িয়ে আছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভেরি ক্লিয়ারলি সেটা স্টিভেরি হাউস, মানে এন্ড গেমের শেষে আমরা যে হাউসটা দেখেছিলাম এটা ওই হাউসটাই, আমার তো তাই ধারণা। এবং থর যে বলছে যে এভরিথিং উইল বি ফর নাথিং ইফ উই ডু নট স্ট্যান্ড টুগেদার, মানে আগে কেউ ফাইট করে মরে গেছে, মানে এটা কি হিসেবে বলছে সেইটাই এখন প্রশ্ন। মানে ইনকারশনের সাথে লোকে ফাইট করে মারা গেছে এন্ড দেন উই হ্যাভ টু স্ট্যান্ড টুগেদার এন্ড ফাইট এক্স-মেন ইন দ্য ইনকারশন এন্ড সেভ আওয়ার আর্থ, সেইটা হিসেবে বলতে পারে। দ্যাট ইজ এন্টায়ারলি পসিবল যে সেই হিসেবে থর অ্যাকচুয়ালিতে বলছে, সেইখানে ভয়েস ওভারটা চলছে। আবার হতে পারে ডুমের এগেনস্টেই ভয়েস ওভারটা চলছে, সেটা সিনেমা দেখলে বোঝা যাবে না। এবং এর পরবর্তী যে শর্ট সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডেজার্ট টাইপের এরিয়া, আশেপাশে একটা জলের ওয়াল, মানে ওয়াটার ওয়াল টাইপ অফ দেখা যাচ্ছে। বেসিক্যালি এটা অ্যাটলান্টিসই মনে হচ্ছে আমার দেখে, ওয়াটারটাকে সরিয়ে দেওয়া হচ্ছে সামহাউ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যান্টাস্টিক ফোর থিংকে দেখতে পাচ্ছি, নিউ অ্যাভেঞ্জার্স এর বাকিকে দেখতে পাচ্ছি, গোস্ট আছে অ্যান্ড নিউ ফ্যালকন যে ইয়ং ফ্যালকন টোরেস সে আছে, এমবাকু আছে। তো বোঝা যাচ্ছে যে ওয়াকান্ডাসদের কাছে এরা হেল্প চাইতে গেছে এবং তার পরবর্তীতে সিনটা যাবে নেমরের ওখানে, নেমরের কাছে এরা হেল্প চাইতে যাবে, এইভাবে কন্টিনিউশন হবে। দ্যাটস হোয়াট আই থিংক। এর পরবর্তী সিনে আমরা দেখছি ইয়েলেনাকে, ইয়েলেনা বন্দুক নিয়ে রেডি হচ্ছে, পাশে মিস্টার ফ্যান্টাস্টিক, পিছনে হারবি। তো হারবিও এসছে এবং এটা এক্স-মেন ইউনিভার্সে টেক প্লেস করছে। এবং এর যে সিনটা কন্টিনিউশন সেখানে আমরা দেখতে পাচ্ছি মিস্টিককে, তার লুকটা হেভি লাগছে, অ্যাকিউরেট লাগছে, মানে অ্যানিমেশনের যে লুকটা তার সাথে মিল আছে, অ্যাকিউরেট লাগছে। অ্যান্ড সেই ইয়েলেনাতে নিজেকে কনভার্ট করছে টু ফাইট ইয়েলেনা। তো ইটস গোইং টু বি ফ্লোরেন্স পিউ ভার্সেস ফ্লোরেন্স পিউ, হুইচ উইল বি অসাম। এবং এই সিনটাতেই আমি অ্যাকচুয়ালি একটু ইলাবোরেট করতে চাই। ব্যাপারটা হচ্ছে কি, ওই যে ভয়েস ওভারটা আমার হাইলি মনে হচ্ছে যে থরের যে ভয়েস ওভারটা চলছে ওটা ইনকারশন রিলেটেড, এবং থর বলছে যে আমরা সবাই একসাথে হই জাস্ট সো দ্যাট উই ক্যান ফাইট দিস ইনকারশন, অ্যান্ড ইনকারশনটার সাথে ফাইট করে আমরা যে নিজেদের ইউনিভার্সটাকে যাতে বাঁচাতে পারি তাই জন্য তারা এক্স-মেনদের সাথে লড়তে যাবে। সেখানে গিয়ে এক্স-মেনদের সাথে এক্স-মেন ভার্সেস আমাদের এমসিইউ হিরোজদের ফাইট হবে। সেটা আমার যদি মনে হতে চলেছে সাইক্লপস ভার্সেস ক্যাপ্টেন আমেরিকা মানে স্যাম উইলসন, এটা একটা ফাইট হবে একদিকে, শাংচি ভার্সেস গ্যাম্বিট এটা একটা ফাইট হবে অপরদিকে, ইয়েলেনা ভার্সেস মিস্টিক এটা একটা ফাইট হবে
হবে। অ্যান্ড যেটা লিকস হয়েছিল, যে অ্যালান কামিং নিজেই বলেছিল, অ্যাকর্ডিং টু দ্যাট পেড্রো পাস্কাল মানে মিস্টার ফ্যান্টাস্টিক ভার্সেস নাইটক্রালার একটা ফাইট হবে। তো এইগুলো কিন্তু হতে চলেছে, এই ফাইটস গুলো কিন্তু হতে চলেছে, এটা আমার ধারণা। অ্যান্ড দেন মেবি তার পরবর্তীতে সেন্টিনেলস যখন আসছে, মেবি হয়তো ডক্টর ডুম আসবে, এসে থামাবে, এন্ড তারা একসাথে সেন্টিনেলস এর সাথে লড়বে বা সামথিং কিছু একটা হবে। বাট এটা আমার মনে হচ্ছে যে এটা ইনকারশনারি ব্যাপারটা পুরো চলছে। এবং তার পরবর্তীতে অ্যান্টম্যানের একটা শট আমরা দেখতে পাচ্ছি, তার মেয়েকে এসে আদর করছে, এরকম একটা শট আছে। সেটা মানে ক্যাসিকে তো অলরেডি অ্যানাউন্স করে দেওয়াই হয়েছিল, এখানে ফাইনালি দেখতেও পেলাম আমরা। এবং ইনভিজিবল ওম্যানের একটা শট আছে, জনি স্টর্মের একটা শট আছে, যেটা দেখে মনে হচ্ছে যে কিছুটা একটা ডেঞ্জারাস হয়েছে। জনি স্টর্ম মানে মুখে হালকা হালকা ধুলো লেগে, তো ফাইট তো ডেফিনেটলি করেছে। শুরি আর ইনভিজিবল ওম্যানের একটা নড আছে, যেটা দেখতে হেভি। দেন স্যাম উইলসন এস ক্যাপ্টেন আমেরিকা, সে এন্টার করছে। এন্ড দেন পরবর্তী শটটা আমরা দেখছি গ্যাম্বিট উঁচু জায়গা থেকে পড়ে আর কি, মানে ওটা বেসিক্যালি ওই যে ফাইটটার কথা আমি আগে বলছিলাম সেটারই কন্টিনিউয়েশন। এবং এটা থেকে ওই জিনিসটা ফাইটটা আরো ক্লিয়ার হয়ে যায়। এবং টিজারে, সেই চারটে টিজারে একটা টিজারে আমরা সাইক্লপসের যে শটটা দেখেছিলাম, এখানে সেম শটটা আছে। তারপরে ইনভিজিবল ওম্যানের একটা শট আছে, যে আর কি সে ফাইট করছে। নেমারের একটা শট আছে, নেমার ইজ ফ্লাইং, এবং এই শটগুলো দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছে। তার পরবর্তীতে দি মানি শট অফ দ্য ট্রেলার, যেটাকে অ্যাকচুয়ালি মানি শট, যেটা সব থেকে বেশি ডেঞ্জারাস শট অফ দ্য ট্রেলার, যে থর ইনফিনিটি ওয়ারের মুভটাকে আবার চেষ্টা করেছে রিক্রিয়েট করার। বাট ওই যে বলিউডে যা হয়, সিকুয়েল তো চলে না, থর সেটা জানে না, সিকুয়েল করতে গেছে, সেম জিনিসটা রিক্রিয়েট করতে গেছে, রিবুট মেরে হয়নি, বিকজ ডক্টর ডুম দু আঙুলে তাকে আটকে দিয়েছে, অ্যান্ড হুইচ ইজ জাস্ট ডেঞ্জারাস লোক ডক্টর ডুম। বাট প্রশ্ন হচ্ছে কি করে আটকালো, তাই তো? সো দ্য অ্যান্সার ইজ গোয়িং টু বি ডক্টর স্ট্রেঞ্জ। মানে অবভিয়াসলি ডক্টর ডুম ইজ নট জাস্ট আ সায়েন্টিস্ট, হি ইজ অলসো সর্সারির মধ্যে সে ইন্টারেস্টেড, অ্যান্ড মেবি জাস্ট মেবি দেয়ার ইজ আ চান্স দ্যাট ডক্টর স্ট্রেঞ্জ এন্ড ওয়ান্ডা দে আর হেল্পিং হিম, অ্যান্ড দ্যাটস ওয়াই হি ইজ সো পাওয়ারফুল। অ্যান্ড সেটা রিভিল করা হবে অনেক পরবর্তীতে সিনেমার মধ্যে, দ্যাটস হোয়াট আই থিঙ্ক। এবং এই যে শটটা, যে থর মারছে এবং পিছনে থরের ভয়েস ওভার চলছে, থর বলছে যে মার্ক মাই ভয়েস, যে উই উইল নিড আ মিরাকেল, and the shot goes to Steve। এবং এখানে আমার প্রশ্ন, why is Steve being considered a miracle? because এখানে দেখে তাই মনে হচ্ছে যে Steve is the miracle. why is Steve so important? Steve তো জামাও নেই তার কাছে, সে তো এমনি ঘরের পরে জামা পরে লড়াই করতে চলে এসেছে। why is Steve so important? and এই যে জামাটা, সেটা দেখে ওই লিকটার কথা মনে পড়ে গেল, একটা যে পিক্সেলেটেড লিক হয়েছিল, সেই লিকটার কথা, যেটা নিয়ে আমি শর্টসও বানিয়েছিলাম, সেটার কথা মনে পড়ে গেল। সেখানেও কিন্তু স্টিভের জামাটা কাইন্ড অফ সেম ছিল। তো মোস্ট প্রবাবলি দেয়ার ইজ আ চান্স দ্যাট দ্যাট লিক ওয়াজ ট্রু। আচ্ছা, ডক্টর ডুম যেখানে থামালো, এখানে আমি একটা বলতে চাই, এই থামালো হাত দিয়ে, থরের হাত, ওইটা এখানে হাতে একটা সিম্বল দেখা যাচ্ছে, যেটা আমার দেখে মনে হয় ইটস রিলেটেড টু সর্সারি। আমি সিম্বলটা কি নিয়ে, কি সিম্বল আমি জানি না সত্যি কথা বলতে গেলে, বাট আমার মনে হলো ইটস রিলেটেড টু সাম কাইন্ড অফ ম্যাজিক বা সর্সারি। এবার যদি এখানে এমন দেখাতো যে হাত দিয়ে না আটকে মানে সর্সারি ইউজ করে আটকেছে, আই উড বি হ্যাপিয়ার, বিকজ মানে সেটা হলে আমার মনে বেটার হতো, বিকজ ডক্টর ডুমের কাছে ওই ম্যাজিক্যাল পাওয়ারটাও আছে। এন্ড দেন পরবর্তী শটে থর দেখা হচ্ছে স্টিভের সাথে, সে বিশ্বাস করছে না দিস ইজ স্টিভ, এন্ড স্টিভ প্রবাবলি নোজ অ্যাবাউট লোকি। এবার প্রশ্ন হচ্ছে থরের রিঅ্যাকশনটা কি হবে লোকিকে দেখে, এবং স্টিভ এখানে হাতে মিওনিটটা ধরছে, থর বিলিভ করছে ইয়েস হি ইজ দ্য রিয়েল স্টিভ। এন্ড সব থেকে বড় মজাটা থরের জন্য আসবে, থরের রিঅ্যাকশনটা দেখতে। সে স্টিভকে দেখে বলবে আই ডোন্ট বিলিভ দিস, সে লোকিকে দেখে বলবে আই ডোন্ট বিলিভ দিস। তারপর যখন ডক্টর ডুমের মাস্ক খুলে দেখবে এটা অ্যাকচুয়ালি টনি স্টার্ক, মানে সেম ফেস, তখন বলবে আই ডোন্ট বিলিভ দিস। মানে পুরো সিনেমা হচ্ছে থর সেম কথা বলে যাবে, আই ডোন্ট বিলিভ দিস, আই ডোন্ট বিলিভ দিস। বেচারা থর, বেচারা থর। যাই হোক, তবে এই লাস্টের শটটা দেখে মনে হচ্ছে যে স্টিভ ইজ গোইং টু বি ইম্পর্টেন্ট, বিকজ ট্রেলারটা কাটাই হবে হয়েছে, অ্যাভেঞ্জার্স এন্ড গেম রিলিজ হচ্ছে, সেখানে 7 মিনিটের ফুটেজ অ্যাড করা হবে, এবং সেখানে মোস্ট প্রবলি আমরা জানতে পারবো ওয়াই স্টিভ ইজ সো ইম্পর্টেন্ট টু দিস ফিল্ম ডুমসডে। তো যাই হোক, ট্রেলারটা একবার তো শেষ হয়ে গেল, এবং এর পরবর্তীতে অ্যাভেঞ্জার্স ডুমসডে টাইটেল আমরা দেখলাম অ্যান্ড অল, এইভাবে ট্রেলার শেষ হয়ে গেল। অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ দ্য সিন বাই সিন ব্রেকডাউন, বাট দ্য ভিডিও ইজ নট গোইং টু এন্ড হিয়ার। আমি আরেকটু কথা বলবো, একটু থিওরিজ নিয়ে ডিসকাস করবো অল্প করে। চ্যাপ্টার ভাগ করা আছে, আপনারা চাইলে স্কিপ করে একদম আউটরো দেখে নিতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, ঠিক আছে? নাও লেটস টক অ্যাবাউট থিওরিজ আর লিটল বিট। আচ্ছা, তো থিওরিজ নিয়ে যদি বলি, তো আমি টাইম রানস আউট পড়েছি, সিক্রেট ওয়ার্কসের কমিক্সটা আমার পড়া হয়নি, অ্যান্ড টাইম রানস আউটের কমিক্সটা অ্যাকচুয়ালি বেশ আমার ভালো লেগেছে, এবং সেখানে অ্যাকচুয়ালি একটা জিনিস হচ্ছে না, অনেক কিছু হচ্ছে সেখানে, অনেক কিছু আছে, অনেক কিছু হচ্ছে। ডক্টর ডুম একদিকে মলিকিউল ম্যানের সাথে নিজের ব্যাপার স্যাপার সামলাচ্ছে, অপরদিকে ইলিউমিনাটির একটা অ্যাঙ্গেল আছে, অপরদিকে শিল্ড অ্যাভেঞ্জার্স এর একটা অ্যাঙ্গেল আছে, সবকিছু একসাথে প্যারালালি চলছে, এবং গল্পে দেখতে মানে কমিক্সে ওটা পড়তে আমার বেশ ভালো লেগেছে। সেটা তো অবভিয়াসলি সিনেমাতে পসিবল নয় ওই লেভেলের জিনিসটাকে করা, ওখানে একটা হিরোজদের মধ্যে একটা সিভিল ওয়ার চলেছে, এবং সেই সিভিল ওয়ারটার পিছনে গল্প আছে, সেটা কমিক্সের ডিটেল আমি অত ঢুকছি না। বাট টাইম রানস আউটের যে লাস্ট শটটা, সেটা হচ্ছে স্টিভ আর টনি, মানে ক্যাপ আর টনি, এখানে স্টিভ যদি ওখানে খুব এজেড, স্টিভ আর টনির মধ্যে ফাইট হচ্ছে, টনি মানে আয়রন ম্যান, দুজনের ফাইট হচ্ছে, অ্যান্ড ইনকারশনস হচ্ছে, এন্ড দ্যাটস হাউ টাইম রানস আউট কমিক্স
এন্ডস, সেটা কিন্তু কাইন্ড অফ ভেরি পোয়েটিক আমার মনে হয়। তো যাই হোক, এখানে যেটা আমার মনে হয় যে ওরা বিয়ন্ডারের কনসেপ্ট ইউজ করবে না, যেটা সিক্রেট ওয়ার্ডসে আমি না পড়লেও অবভিয়াসলি আপনারা হয়তো জানেন, আমিও জানি যে বিয়ন্ডার্সের একটা ব্যাপার আছে সিক্রেট ওয়ার্ডসে, বাট বিয়ন্ডারের কনসেপ্ট আমার মনে হয় না দে আর গোইং টু ইউজ ইন দিস ফিল্ম অর ইন সিক্রেট ওয়ার্ডস, সেটাকে আমার মনে হয় না তারা ইউজ করবে বলে। মলিকিউল ম্যানের যে ব্যাপারটা আছে সেটাকে ইউজ করে ওরা করতে পারবে না, বিকজ মলিকিউল ম্যান এখানে এক্সিস্টই করে না এমসিইউতে। তো অ্যাঙ্কার বিংসের যে কনসেপ্ট যেটা আমরা ডেডপুল আর উলভারিনে শুনেছি, সেইটাকে আমার মনে হয় রিপ্লেস করতে চলেছে ওরা, মানে মলিকিউল ম্যানকে রিপ্লেস করবে ওই কনসেপ্টটা ইউজ করে, অ্যাঙ্কার বিংসের কনসেপ্টটা ইউজ করে, সেটা দেখার কি হয় না হয়। অ্যান্ড বিয়ন্ডার্স কি ইউজ করবে না, আর ক্যাং কি ইউজ করলেও করতে পারে। এবার একটা থিওরি এই যে হতে পারে যে এরকম দেখালো যে ক্যাংই অ্যাকচুয়ালিতে, মানে ক্যাং এত কিছু করেছিল, টিভিএ বানিয়েছিল, কাউন্সিল অফ ক্যাংস ছিল, এবং সেই কারণেই ডক্টর ডুম এতদিন আসতে পারেনি। বাট যেহেতু লোকি সিজন 2 তে পাস চেঞ্জ হয়, তাই জন্য এবারে ডক্টর ডুমের কাছে রাস্তাটা খুলে গেছে এন্ড ডক্টর ডুম ক্যান নাও কাম, সেটা একটা পসিবিলিটি আছে। দ্বিতীয় পসিবিলিটি যে ডক্টর ডুম তার ফ্যামিলিকে ইনকারশনসে হারিয়েছে এবং এখন সে মানে বদলা নিতে চায় না, বাট মানে বদলা নিতে স্টিভের থেকে, বিকজ স্টিভ কজ দ্য ইনকারশন অ্যান্ড দেন তার সাথে সাথে সে মাল্টিভার্সকে বাঁচাতে চায় অ্যান্ড দেন ব্যাটল ওয়ার্ল্ড নিয়ে নিজে আর কি রাজা হতে চায়, বিকজ সে মনে করে যে সে একা আর কি লাইক সব থেকে ভালো অ্যান্ড সে বাঁচিয়ে রাখতে পারবে সবাইকে, ঠিক আছে, সেই জিনিসটাতে সে হয়তো বিলিভ করে। দ্যাট ইজ অলসো পসিবল। অ্যান্ড তাই যদি হয় যে সে যদি ইনকারশনে নিজের ফ্যামিলিকে হারিয়ে গিয়ে থাকে, তাহলে সে ফ্যান্টাস্টিক ফর ইউনিভার্স থেকে হওয়া পসিবল নয়, মানে সেই ইউনিভার্স থেকে বিলং করা পসিবল নয়, বিকজ ফ্যান্টাস্টিক ফর ইউনিভার্সে কিন্তু এখনো কোনো ইনকারশনস হয়নি। তো ওই একটা ব্যাপার থাকছে, এবং এই ইউনিভার্স নিয়ে একটা প্রশ্ন থাকছে যে এক্সমেন কোন ইউনিভার্সে, বিস্টকে ট্রেলারে কোথাও দেখানো হলো না, দেখা যাক কি হয় না হয়। আর ট্রেলারে আমরা যে সিনসগুলো দেখলাম, আমার ধারণা এই সিনসগুলো মোস্টলি ফার্স্ট আর সেকেন্ড অ্যাক্ট থেকে কাটা। 3টে অ্যাক্ট হয় সিনেমাতে, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট আর সেকেন্ড অ্যাক্ট থেকে এগুলো মোস্টলি সিন, থার্ড অ্যাক্ট থেকে কিছু কাটেনি, বা কাটলেও খুবই খুবই কম সিনস কাটা হয়েছে, মোস্টলি ওরা ফার্স্ট আর সেকেন্ড অ্যাক্ট থেকে কেটেছে এবং এভাবে বিল্ড আপ করতে চেয়েছে যে ডুম ইজ দ্য ভিলেন। বাট দেন এগেন উই নো দ্যাট ইনকারশনসের অ্যাঙ্গেলটাও আছে, যেটা দেখতে পেয়েছি আমরা, বাট অল্প দেখতে পেয়েছি। আবার এমসিইউ ভার্সেস এক্সমেন সেটাও আমরা দেখতে পেয়েছি, মানে অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্সমেন, এটাও একটা অ্যাঙ্গেল আমরা দেখতে পেয়েছি। তো অনেক কিছু অ্যাকচুয়ালি ট্রেলারে প্যারালালি হচ্ছে, যেটা কমিক্সেও হয়েছিল, অনেক কিছু প্যারালালি, কমিক্সে অন্য জিনিসপত্র হয়েছিল, এখানে অন্য জিনিসপত্র হয়েছে, বাট প্যারালালি কিন্তু অনেক কিছু হয়েছে। ডুমকে কতটা দেখাবে আমি জানি না, বিকজ কমিক্সে ডুম কিন্তু ইম্পর্টেন্ট রোল ছিল, টাইম রানস আউট কমিক্স, এটা তো সিক্রেট ওয়ার্ডস নয়, এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ টাইম রানস আউট, মানে নট ডিরেক্টলি বাট কাইন্ড অফ টাইম রানস আউটের উপরই বেস্ট। এবং ডুম কিন্তু টাইম রানস আউটের নিজের মতো, মানে ওর একটা আলাদা ট্র্যাক চলছিল, ও নিজের মতো যা করার করছিল, অ্যান্ড ও লোকটা মানে ডুম কমিক্সে যা করেছে টাইম রানস আউটে, মানে আলাদাই লেভেলের জিনিসপত্র করে ফেলেছে, একা কোনো হিরো কোনো কেউ ছিল না, ও আলাদা লেভেলের জিনিসপত্র করেছেন। সেখানে কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সে কাইন্ড অফ ডুমকে একরকম ভাবে হেল্পও করছিল। এবার দেখা যাক সিনেমাতে সেই জিনিসটা হয় কিনা। আর যেটা আমি বললাম যে মোস্টলি আমার মনে হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড একটা সিন, থার্ড এক থেকে কোনো সিনস কাটা হয়নি, এবং এই যে ব্যাপারটা আমরা একটা জানতে পেরেছিলাম যে একটা টুইস্ট থাকতে চলেছে। এবার অলরেডি ট্রেলারে বিল্ড আপ করে দেওয়া হচ্ছে ডুমকে অ্যাজ আ ভিলেন, আবার আমরা জানিও অ্যাজ আ অডিয়েন্স যে ডুম ইজ দ্য ভিলেন। দেন ওই টুইস্টটা কি, মানে সিনেমাতে কি ডুমকে প্রথমে অ্যালাই হিসেবে ইন্ট্রোডিউস করলো, ভালো লোক হিসেবে, দেন টুইস্ট দিল যে না ডুম ইজ দ্য ভিলেন, বাট সেই টুইস্টটা পয়েন্ট হবে না, বিকজ উই অলরেডি নো দ্যাট ডুম ইজ দ্য ব্যাড গাই। দেন টুইস্টটা কি পসিবল হতে পারে, আই ডোন্ট নো দ্যাট। আচ্ছা, ট্রেলারে অনেকেই মিসিং, যেটা আমরা দেখলাম, বিস্ট নেই ট্রেলারে, যাদেরকে কাস্টিং অ্যানাউন্স করা হয়েছিল তাদের মধ্যে বিস্ট নেই ট্রেলারে, সে কোথায়? আচ্ছা, তাকে লাস্ট আমরা দেখেছিলাম দ্য মার্ভেলস এন্ডে উইথ ফোটন অ্যান্ড বাইনারি, তারা কোথায়? তারা এখানে হারিয়ে গেছে, মানে তারা নয় অ্যাকচুয়ালি, ফোটন এখানে হারিয়ে গেছে। ফোটনকে খুঁজতে ক্যাপ্টেন মার্ভেল তো আসবে, বাট ক্যাপ্টেন মার্ভেল ট্রেলারে কোথাও নেই, সে কোথায়? মিস মার্ভেল সে কোথায়? এরা কেউ নেই। পেগি কাটার তো সিনেমাতে থাকবে, এটা আমরা জানি। পেগি কাটার মানে নট ক্যাপ্টেন কাটার, পেগি মানে পেগি, মানে এন্ড গেমের লাস্টে যে পেগি দেখেছিলাম ওই পেগি থাকবে। দেখা যাক পেগির কী রোল হয়, পেগিও কিন্তু ট্রেলারে মিসিং। টম হল্যান্ডের স্পাইডি সে কোথায়? সেও নেই। ডেডপুল এন্ড উলভারিন কোথায়? তারা নেই। টোবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান কোথায়, যাকে রুমার শোনা যাচ্ছিল যে সে আছে, সেও নেই, কেউ নেই। এই সব ক্যারেক্টারসগুলো কেউ নেই। এই জন্য আমার মনে হচ্ছে যে সিনেমার অনেক কিছু সিনস ওরা দেখায়নি, মোস্টলি ফার্স্ট আর সেকেন্ড একটা করে কেটেছে, সেইভাবেই ট্রেলারটা করে ডিজাইন করেছে। তাই এত কিছু ক্যারেক্টার্স কিন্তু ট্রেলার থেকে মিসিং, যেটা আমার ধারণা। এবার জিন গ্রে আর স্টর্মের যে ব্যাপার, আশা করি তাদের কোনো একটা এক্সপ্লেনেশন সিনেমাতে পাবো, যে জিন গ্রে আর স্টর্ম তারা কেন নেই সিনেমাতে, তার একটা এক্সপ্লেনেশন আশা করি সিনেমাতে আমরা পাবো। আই হোপ আমরা পাবো, আমি চাই একটা এক্সপ্লেনেশন অ্যাটলিস্ট দিয়ে দিক। আর টোবি স্পাইডারম্যানের কথাটা আমি যদি আসি, সে আছে, এটা একটা রুমার শোনা যাচ্ছিল, তো দের ইজ এ পসিবিলিটি যে লোকি আর কি ডেডপুলে উলভারিন, ঘোস্ট রাইডার আর টোবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান এদের হয়তো একটা টিম বানিয়ে ঢুকতে পারে, এন্ট্রি নিতে পারে, উইচ ইজ গোয়িং টু বি ব্যাড অ্যাস। সিনেমাতে দারুণ লাগবে দেখতে, অ্যান্ড আই এম কোয়াইট এক্সাইটেড ফর দ্যাট। মানে এগুলো তো থিওরিজ, এগুলো তো কোনো শিওর শট কিছু গ্যারেন্টি নেই, এগুলো আমার থিওরিজ, বা আমি ইন্টারনেটে যা পড়েছি সেগুলো নিয়ে যা ভেবেছি সেই থিওরিজ। আমি ট্রেলারটা অ্যাকচুয়ালি মানে ট্রেলারটা দেখার পরবর্তীতে আমি আর রেডিটা গিয়ে চেকও করিনি কি থিওরিজ লোকে বানাচ্ছে, দেখতে হবে কি থিওরিজ লোকে বানিয়েছে। বাট এই যা বললাম এগুলো আমার নিজের বেসিসে বলেছি, ঠিক আছে। রেডিটের থেকে যদি কিছু আমি নিতাম আমি সেগুলো বলে দিতাম, মেনশন ডেফিনেটলি করে দিতাম, বাট রেডিট আমি খুলে দেখা হয়নি, আমার ফোনে রেডিটের অ্যাপ নেই, আমি ব্রাউজার ইউজ করি, আমি খুলে দেখিনি আর যে রেডিটে কোনো থিওরিজ ঘুরছে কিনা রিলেটেড টু দ্য ট্রেলার। আর ব্র্যান্ড নিউ ডে ইজ গোইং টু বি ভেরি ইম্পর্টেন্ট,
ব্র্যান্ড নিউডের পোস্ট ক্রেডিট ইজ গোয়িং টু লিড আপ টু ডুমসডে, দেখা যাক কি হয়। অ্যান্ড স্পাইডি কোথায় ব্র্যান্ড নিউডের এন্ডে সেটা যদি আমরা একটা বুঝতে পারি তাহলে এটা বুঝতে পারবো যে ওয়াই স্পাইডি ইজ নট ইন ডুমসডে। সেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, বিকজ স্পাইডি ইজ অ্যাকচুয়ালি a very very important character to the film, to the Doomsday and Secret Wars, and most probably Spider-Man-কে আমরা ভেনাম স্যুটটা পেতে দেখবো, which is going to be very badass and very very awesome. আমি ওটার জন্য অ্যাকচুয়ালিতে বেশ এক্সাইটেড, দেখা যাক কি হয়। টবি হয়তো আসবে ফিরে, অ্যান্ড অ্যান্ড্রু হয়তো আসবে। আমি চাই তিনজনে একসাথে ভেনাম স্যুট পরে ফাইট করুক সিক্রেট ওয়ার্সে, দেখা যাক। সিক্রেট ওয়ার্সে আমি চাই সবাই একবার করে আসুক, হেনরি ক্যাভিলও আসুক, বেন অ্যাফ্লেকও আসুক, জেনিফার গার্নার আসুক, ঘোস্ট রাইডার নিকোলাস কেজ তো অবভিয়াসলি আসুক। নিকোলাস কেজ যত পারো নিকোলাস কেজকে ঢালো, ঠিক আছে? স্পাইডার নোয়ার, ঘোস্ট রাইডার যত ইচ্ছা আসুক, নিকোলাস কেজ, মুন নাইট আসুক, ডেয়ার ডেভিল আসুক, পানিশার আসুক, আমি চাই এরা সবাই আসুক। দেখা যাক কি হয়, সিনেমা দেখলে বোঝা যাবে। আচ্ছা, সেন্ট্রির একটা কথা আমি বলতে ভুলে গেলাম ট্রেলার ব্রেকডাউনের ক্ষেত্রে। সেন্ট্রি কি কোথাও কিন্তু দেখায়নি। ওই যে একটা টাওয়ারের মধ্যে সিন আছে যেখানে সবাই দাঁড়িয়ে আছে, ওই সিনটাতে সেন্ট্রি আর কি সাইডে বসে আছে, বাট তার বাইরে কিন্তু সেন্ট্রিকে আর কোথাও দেখা যাচ্ছে না। অ্যান্ড সেন্ট্রি ইজ অ্যাকচুয়ালি ভেরি পাওয়ারফুল। ডুমকে হারানোর জন্য সে কিন্তু একটা কি ক্যারেক্টার, বাট সে কোথায়? ট্রেলারে তার কোনো ফাইট সিকোয়েন্স নেই কেন? এবং তার ফাইট সিকোয়েন্সের সম্বন্ধে কোনো লিক্সও পাওয়া যাচ্ছে না। তো সে কি মানে সেন্ট্রি থেকে ভয়েড হয়ে যাবে এবং ভয়েড হয়ে গিয়ে একদম কি অ্যাভেঞ্জার্সদের এগেনস্টে লড়বে? সেটা দেখার কি হয়। আচ্ছা, স্ট্যাচু নিয়ে আমি আরেকটু বলতে চাই। স্ট্যাচু যে ব্যাপারটা না, একটা পসিবিলিটি যেটা আমি বলতে ভুলে গেলাম, আমার মনে ছিল না, স্ট্যাচুটা হতে পারে ক্যাং এর স্ট্যাচু। যেহেতু ক্যাং এক্সিস্ট করে না এখন, আর সেই হিসেবে ক্যাং এর কাউন্সিলটাকে হয়তো ডুম নষ্ট করে দিয়েছে, বা হয়তো টিভিএই অ্যাকচুয়ালি সব ক্যাংকে প্রুন করে দিয়েছে। ইটস পসিবল যে তারা স্ট্যাচুটাকে প্রুন করে ভয়েডে পাঠিয়ে দিয়েছে, অ্যান্ড দ্যাটস দ্য স্ট্যাচু অফ ক্যাং। সেটা কিন্তু এন্টায়ারলি পসিবল, বা হতে পারে ওটা অন্য কোনো ইউনিভার্সের ডুমের স্ট্যাচু। এনিথিং ইজ পসিবল। এর বাইরে তো আমার ট্রেলার নিয়ে আর কিছু মাথায় আসছে না। আমি চেষ্টা করলাম যতটা ডিটেলে বলা যায় ততটা ডিটেলেই বললাম। আমি একটু কমিক্সেরও ইনস্ট্যান্স টানলাম, টাইমলাইন সবটা যেহেতু আমি পড়েছি। সিক্রেট ওয়ার্স পড়িনি, ওটা পড়লে আমি ভিডিও বানাবো। আমার যদি কিছু মিস গিয়ে থাকে তাহলে আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানান যে এই জায়গাটা মিস গেছে, সেইটা আমি হয়তো তাহলে কমেন্টেই লিখে দেবো। বাট যে যে জিনিসগুলো আমার মাথায় ছিল সেখান থেকে যা যা আমার মনে হলো সেই হিসেবে বললাম। ব্যাস এই ছিল ভিডিও। আমি আর বেশি টানবো না, অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিওটা। আমি একটু ডিটেলে কথা বলতে গিয়ে অনেকটা ভিডিওটা বড় করে ফেলেছি। আপনাদের ব্রেকডাউনটা কেমন লাগলো আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানান। আপনারা আপনাদের থিওরিজগুলো কমেন্ট করে জানান। কমেন্ট খুব কম লোকই করে, কেউই করে না প্রায়, বাট আমি বলবো আপনারা থিওরিজগুলো কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও। গুড বাই।